গাজায় শুক্রবার ভোর পর্যন্ত প্রায় ২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৫,২০০ জন। আল জাজিরার এক প্রতিবেদনে যুদ্ধবিরতি পরবর্তী এমন চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এবছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি হয়েছিল। ওই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার পর গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে নৃশংস ও নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর নতুন করে হামলায় ইসরায়েল অধিক শক্তিশালী বোমা ব্যবহার করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এ কারণে গাজায় যুদ্ধবিরতির আগের তুলনায় বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। উপত্যকাটিতে এখন যুদ্ধবিরতির আগের তুলনায় ৪ গুণ বেশি সাধারণ ফিলিস্তিনি নিহত হচ্ছেন। ইসরায়েলি বাহিনী ইচ্ছা করে গাজায় হামলা চালাতে অধিক শক্তিশালী বোমার ব্যবহার করেছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ইসরায়েল খুব সম্ভবত ইচ্ছা করে গাজায় সর্বোচ্চ মৃত্যু ও ধ্বংস নিশ্চিত করতে চাইছে।